আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 30শে মে 2025 রোজ শুক্রবার দেশের মধ্যে প্রবেশ করেছে শক্তিশালী গভীর নিম্নচাপ। সারা দেশে ফের শুরু হয়েছে একটানা ভারী বর্ষণ। আজ সারা রাত ভারতের পশ্চিমবঙ্গ সহ দেশের 8 বিভাগেই 80 থেকে 100 কিলোমিটার গতিবেগে তাণ্ডব চালাবে শক্তিশালী গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়। সেই সাথে আগামী 72 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের বিরাট বড় দুঃসংবাদ আবহাওয়া অফিসের। অতি ভারী বর্ষণের প্রভাবে বন্যায় প্লাবিত হতে পারে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের নিম্নাঞ্চলের শত শত গ্রাম। পাশাপাশি পাহাড়ি অঞ্চলে ভয়াবহ ভূমিধসের সতর্কতা। এদিকে দেশের সব সমুদ্র বন্দরে জারি করা হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। সারা দেশেই আগামী 72 ঘন্টা অব্যাহত থাকতে পারে নিম্নচাপের ভয়াল দাপট, এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। এখনকার পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম দেশের 8 বিভাগের 64 জেলার আকাশই ঢাকা রয়েছে শক্তিশালী নিম্নচাপের মেঘের চাদরে। সকালের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। নিম্নচাপের তাণ্ডব এখনও অব্যাহত রয়েছে উপকূলীয় অঞ্চলগুলোতে। ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে তীব্র তাণ্ডব চলছে উপকূলীয় অঞ্চলে। আজ সারা রাত দেশের 8 বিভাগের 64 জেলার ওপরেই নিম্নচাপের তীব্র তাণ্ডব অব্যাহত থাকবে। ঘন্টায় 80 থেকে 100 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলমান থাকার সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়াবিদরা। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখুন বরিশাল, চট্টগ্রাম, রংপুর থেকে শুরু করে খুলনা, ঢাকা বিভাগের প্রত্যেকটা অঞ্চলে ভারী মেঘ তৈরি হচ্ছে এবং রংপুর থেকে রাজশাহী, ময়মনসিংহ থেকে সিলেট বিভাগের অঞ্চলের দিকেও ভারী থেকে অতি ভারী নিম্নচাপের ভয়াল মেঘ তৈরি হচ্ছে। আজ রাতে তীব্র তাণ্ডবের সম্ভাবনা, আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। তো এই মুহূর্তের সর্বশেষ আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপের মেঘ শুধুমাত্র 20% মতো দেশের মধ্যে প্রবেশ করেছে। বাকি 80% মেঘ এখনও সমুদ্র অঞ্চলে রয়েছে। পরবর্তী 24 ঘন্টায় আস্তে আস্তে এই মেঘমালাগুলো দেশের মধ্যে প্রবেশ করতে পারে, তীব্র তাণ্ডব চালাবে আগামী 72 ঘন্টা পর্যন্ত, এমনটাই সতর্কতা আবহাওয়াবিদদের। তো প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা নিম্নচাপের গতিপথ দেখার জন্য একটু রাডারের স্যাটেলাইট আপডেটে চলে আসলাম। এই মুহূর্তে নিম্নচাপের মেন সেন্টার পয়েন্ট দেখা যাচ্ছে মেহেরপুর এবং রাজশাহী, পাবনা ও শৈলকুপা এই অঞ্চলের দিকে অবস্থান করছে। বাকি এই মুহূর্তে যে তীব্র তাণ্ডব ঝড়ো বাতাসের, তা প্রায় ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার, কোথাও কোথাও 60 থেকে 65 কিলোমিটার পর্যন্ত উঠে যাচ্ছে, এমনটাই দেখা যাচ্ছে। নর্মাল বাতাসের গতিবেগ প্রায় দেখুন সমুদ্র অঞ্চলে 50 থেকে 60 কিলোমিটারের আশেপাশে রয়েছে এবং তীব্র ঝড়ো বাতাস যা বলা হয় গাস্টিং মোডে, আমরা সেই আপডেটে একটু যাব। তো দেখুন গাস্টিং মোডের আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে এই মুহূর্তে উপকূলীয় অঞ্চল ধরে প্রায় 65 থেকে 70 কিলোমিটার বেগে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে চট্টগ্রাম এবং বরিশাল বিভাগে। রংপুর বিভাগের জেলাগুলির ওপর দিয়েও প্রায় 70 থেকে 80 কিলোমিটার বেগে রাত 11টার পর থেকে তীব্র ঝড়ো বাতাস শুরু হয়ে যাবে, এমনটাই পূর্বাভাস। সারা দেশের আবহাওয়ায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। এছাড়া এই মুহূর্তে নিম্নচাপটি আগামী 2 তারিখ পর্যন্ত সারা দেশে অবস্থান করতে পারে। পাশাপাশি অতি ভারী মানের বৃষ্টিপাত থাকতে পারে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ। এই 3 বিভাগে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে নিম্নচাপের দাপট। আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেও একই পরিস্থিতি বিরাজমান থাকবে। তো প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম শুক্রবারের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির আপডেটে। কোন কোন অঞ্চলগুলোতে কি পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে চলুন আমরা 64 জেলার আপডেটই জেনে নিই। তো চট্টগ্রাম বিভাগের টেকনাফ থেকে শুরু করে মহেশখালী, কক্সবাজার থেকে শুরু করে বান্দরবান, আলীকদম, থানচি, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, সাতকনিয়া, রাওয়ানছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি থেকে দেখা যাচ্ছে চট্টগ্রাম, হাটহাজারি, রাঙ্গামাটি, লংগদু, দীঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, ফটিকছড়ি থেকে শুরু করে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর থেকে প্রত্যেকটা অঞ্চল জুড়ে মতিরহাটের আশেপাশ দিয়ে রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, ফরিদগঞ্জের আশেপাশ দিয়ে কুমিল্লা পর্যন্ত, বুড়িচং, নবীনগর থেকে দেখা যাচ্ছে এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা অঞ্চল জুড়েই, চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলাতেই ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, সাথে থাকবে তীব্র ঝড়। এমন পরিস্থিতি সিলেট বিভাগে আরও তাণ্ডব থাকবে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ থেকে শুরু করে কুলাউড়া, কামালগঞ্জ, নাসিরনগর, বানিয়াচং, বিশ্বম্বাপুর, শতকবাজার, ফেনারবাগ পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। এছাড়া ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা,
কেন্দুয়া, তারাকান্দা, নালিতাবাড়ি, ফুলপুর, বাহাদুরাবাদের আশেপাশ দিয়ে, জামালপুরের আশেপাশ দিয়ে প্রত্যেকটা অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলমান থাকতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগারতলা, আরামপুর, আইজল, শিলচরের প্রত্যেকটা অঞ্চল জুড়েই দেখুন ব্যাপকভাবে তাণ্ডব থাকবে। সবচেয়ে বেশি আসাম, মেঘালয় রাজ্যেই তাণ্ডব থাকার সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির ফলে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে সাময়িক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। পাশাপাশি প্রিয় দর্শক, বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি থেকে শুরু করে বরগুনা, পটুয়াখালী, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া প্রত্যেকটা অঞ্চলেই ভারী বৃষ্টিপাতের সতর্কতা। ঢাকা বিভাগের জেলাগুলির ওপর দিয়েও তীব্র তাণ্ডব থাকবে ঝড় বৃষ্টির। তবে রংপুর অঞ্চলগুলোতে একটু বেশি তাণ্ডব থাকতে পারে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা, জলঢাকা, দেবীগঞ্জ থেকে শুরু করে দেখা যাচ্ছে প্রত্যেকটা অঞ্চল জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগের রাজশাহী, পুঠিয়া, পাবনা, ভেড়া, ভাঙ্গুড়া থেকে দেখা যাচ্ছে এদিকে মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তপুর, পটনীতলা, আক্কেলপুর, আদমদিঘি, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ জেলার আশেপাশ দিয়ে প্রত্যেকটা অঞ্চলেই ব্যাপকভাবে তাণ্ডব থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের। তীব্র ঝড়ো বাতাসও বয়ে যাবে। তবে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, কোটচাঁদপুর, যশোর, নড়াইল, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট এই সমস্ত অঞ্চলগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সবচেয়ে বেশি উপকূলীয় অঞ্চল ধরেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের তাণ্ডব থাকার সম্ভাবনা এই মুহূর্তে আমরা রাডার থেকে দেখতে পাচ্ছি। ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ থেকে দেখা যাচ্ছে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টঙ্গিপাড়া এই অঞ্চলগুলোতে, এদিকে নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, কাপাসিয়া, গাজীপুর, টাঙ্গাইল, বালুখা, এরপর এই অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে বাংশাইলের আশেপাশ দিয়ে নগরপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর এই অঞ্চলগুলোর প্রত্যেকটা জায়গাতেই ব্যাপকভাবে তীব্র ঝড়ো বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলমান থাকতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, চন্দননগর, বর্ধমান প্রত্যেকটা অঞ্চল জুড়েই দেখা যাচ্ছে পুরুলিয়ার আশেপাশ দিয়ে, এরপর আলিপুরের আশেপাশ দিয়ে কাটোয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া জেলার প্রত্যেকটা জায়গাতেই ভারী মেঘের উপস্থিতি থাকবে এবং ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টি বা ঝড়ো বাতাস অব্যাহত থাকতে পারে, এমনটাই সর্বশেষ রিপোর্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়ের আশেপাশ দিয়েও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলমান থাকতে পারে। তো এই হলো এই মুহূর্তে রাডারের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত দেশের 8 বিভাগের ওপর দিয়েই তীব্র ঝড়ো বৃষ্টির তাণ্ডব থাকতে পারে। তো প্রিয় দর্শক, আমরা সংক্ষেপে বলতে পারতাম যে দেশের 8 বিভাগের 64 জেলাতে বৃষ্টিপাত হবে। তবে অনেকজনই কমেন্ট করেন যে ভাই আমাদের জেলার নাম কেন বললেন না, আমরা 8 মিনিট ধরে যে ভিডিওটা দেখলাম আমার জেলার নাম কেন বললেন না। এই জন্যই প্রত্যেকটা জেলার আপডেট আমরা তুলে ধরি। তো সবাই অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। ভারী বৃষ্টি ও বন্যার সতর্কতা রয়েছে, পাশাপাশি পাহাড় ধসেরও কথা জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তো আজকের ভিডিও এতটুকুই, পরবর্তী কোনো আপডেট আবার দেখা হবে। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।